হাই ফ্রেন্ডস, দেখো আর একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে রান্না করব এগ কারি। তো আমি কিভাবে করি ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস, আমি ডিমটা সিদ্ধ করে ডিমটা এবার ভাজা বসিয়েছি। দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব ডিমটা। এখন নামিয়ে নেব। এরপর তেলের মধ্যে আমি দেব জিরে, আস্ত জিরে দিলাম। আর দেবো তেজপাতা। এরপরে আছে ভাজা মানে কোচানো পেঁয়াজ, আমি দিয়ে দেব। তো দেখো প্লিজ, এ দেখো ভালোভাবে ভাজা হচ্ছে পেঁয়াজটা। এ দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি দেব এই যে মশলাগুলো, এখানে আদা রসুন আর টমেটো এগুলো পেস্ট করা মিক্সচার গ্রাইন্ডারে। তো আমি এই মশলাগুলো দিয়ে দিই। আর একটা কাঁচা লঙ্কা 5-6টা আছে। দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলো দিয়ে দেবো। এই যে নতুন আলু যে বাজারে উঠেছে, এই নতুন আলু দিয়ে করবা তোমরা ডিমের এই কারিটা, খুব ভালো হয়। তো আমি এখানে নতুন আলু আমি সেদ্ধ করে রেখেছি, এটা আমি দিয়ে দেব। এর মধ্যে মটরশুঁটি দিলে তাও খুব ভালো লাগে। এগ কারির মধ্যে মটরশুঁটি দিলে তাও ভালো লাগে, ওইটা আবার আলাদা রকমের টেস্ট। তো এরপর আমি বাকি মশলাগুলো দেব। দেখো এইখানে দেব আমি জিরে গুঁড়ো দেব। জিরে গুঁড়ো আন্দাজ মতন দিও তোমরা, তোমাদের যেটুখানি তরকারি, যেটুখানি ডিম, যেটুখানি আলু, সেরকমভাবে আন্দাজ করে দিতে হবে। এরপর দেব আমি হলুদ গুঁড়ো। এরপরে দেব আমি হলুদ গুঁড়ো। দেখো দেখো হলুদ গুঁড়ো দিলাম। এই দেখো আন্দাজ মতন দিলাম, হলুদটা একটু বেশি খাই তার জন্য বেশি দিলাম। এরপর দেবো এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প করে দিয়ে দেবো জাস্ট কালারটা হওয়ার জন্য। আর রান্নায় যদি কালার না হয় সেই রান্না খেতে ইচ্ছা করে না। এরপর দিয়ে দেবো লবণ। লবণটা খুব ইম্পর্টেন্ট, লবণটা খুব সাবধানে দিও তোমরা। দেখো আমার বেশি আলু, ওই জন্য আমি বেশি করেই লবণ দিলাম। লবণটা তোমাদের পরিমাণ মতন তোমরা দেবে।
তো ফ্রেন্ড, এরকম মশলাটা কত সুন্দর কষা হয়ে যাচ্ছে, লাল লাল হয়ে গেছে। তবে যত রান্না তোমরা বেশি কষাবা তত রান্নাটা খেতে ভালো হয়। তো আর একটু কষুক, তারপরে জল দেবো। তো দেখো প্লিজ, মশলাটা কষে গেছে। এ দেখো, এখন আমি এর মধ্যে দেবো জল। মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। তার আগে আর একটা আমি জিনিস দেবো, এই যে ব্ল্যাক পেপার, এটা গোলমরিচের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেবো ডিমের কারির মধ্যে। তো এটা খুব ভালো হয়। তোমরাও রান্নাতে এই যে যেদিন ডিম করবে এটা দেবা, ডিম মাংসতে এটা দিলে খুব ভালো হয়। তো আমি একটুখানি গোলমরিচের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি এখন জল দিয়ে দেবো পরিমাণ মতন, বেশি জল তো হবে না, ডিমের কারি যেহেতু। এরপর না আমি ডিমগুলোও দিয়ে দেবো, বুঝলা? তাহলে ডিমগুলোর মধ্যে মশলা ঢুকবে, ভালো হবে। ডিমগুলো দিয়ে দিলাম। এবার ঢেকে দেবো। তো ফ্রেন্ড দেখো, আমার ডিমের কারিটা অলরেডি রেডি হয়ে গেছে, খুব ভালোভাবে ফুটে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো এবার ডিমের কারিটা আমি নামিয়ে নেব। তার আগে আমি এক গরম মশলা দিয়ে দেবো অল্প। দেখো প্লিজ, দেখো আমি সানরাইসের শাহি যে গরম মশলাটা, এইটা আমি ব্যবহার করি, এটা খুব ভালো। দেখো, এটা আমি দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে দিলাম। এরপর একটু নাড়িয়ে নেব। একদম রেডি হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম।